দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে কটূক্তির প্রতিবাদে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়। লালমনিরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ নয়নের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবার। শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেয়া হয়। খাগড়াছড়ির বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ওষুধ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নাইমুর রহমান। চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪র্থ শ্রেণীর অফিস সহায়ক পদের অস্থায়ী কর্মচারীরা। নগর ভবন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে হবিগঞ্জে। শোভাযাত্রাটি শহরের আরডি হল এলাকা থেকে শুরু হয়ে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সাতক্ষীরার তলায় অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সাতক্ষীরা খুলনা মহাসড়কে কর্মসূচি পালন করেন তারা। সাভারের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। ভারতুকা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা হয়। পাসপোর্ট অফিসের ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে সিলেটে পদযাত্রা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শহীদ আবু সাইদ চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শরীয়তপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ সুপার নজরুল ইসলাম। নড়াইলে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ সভা হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।